ওয়েলকাম টু মাই চ্যানেল মেঘবালিকা ক্রনিকলস। সবাই কেমন আছো? নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। আজ আমি আবার এসে গেছি আমাদের একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা ফিরে যাচ্ছি আবার কলকাতা, আমাদের বাড়ি। কেন জানো? কারণ সেখানে আছে আমার দেওরের বিয়ে। আর তাই আমরা আজকে বেরিয়ে পড়েছি লাগেজ বেঁধে আমার পোষ্যদের গাড়িতে তুলে আবার কলকাতায় যাওয়ার জন্য। সেখানে গিয়ে অনেকটা মজা করতে হবে তো, বিয়ে বলে কথা, তাও আবার বাড়িতে। সেই ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু এখন আমি শেয়ার করছি কিভাবে আমরা আবার চলে যাচ্ছি আমাদের বাড়ি কলকাতায়। আমাদের তো আজকে খুব মজা হচ্ছে, আমার মেঘবালিকারও আজকে অনেক আনন্দ হচ্ছে, কারণ সে অনেক দিন বাদে আবার বাড়ি যাচ্ছে। তাই তোমরা আমাদের সাথেই থাকো, যাতে আমরা তোমাদের সাথে আমাদের এই জার্নিটা শেয়ার করতে পারি। এবারে কিন্তু আমরা আর দুদিনে পৌঁছাতে পারবো না, সেজন্য আমরা 3 দিনে যাওয়ার প্ল্যানটা করেছি। কারণ আজ সকালে ছিল আমার মেয়ের স্কুলের অ্যানুয়াল স্পোর্টস, তো ও ওখানে যেহেতু পার্টিসিপেট করেছিল, তাই আমরা হিসাব করে দেখেছিলাম আমাদের বেরোতে বেরোতে আজ অন্তত বিকেল হবেই। তাই জন্য আমরা সেই অ্যাকর্ডিংলি প্ল্যান করেছি যে আমরা 2 দিন নাইট স্টে করব 2 জায়গায়, আর বাকি 3 দিন আমরা ধরে যাব। কারণ আমরা রাতে তো গাড়ি চালাই না, শুধু সকালেই গাড়িটা চালাই। তো রাতে আমরা ফার্স্টে ডিসাইড করেছি আজ বিজয়ওয়াড়া অবধি যাব, সেখানেই নাইট স্টে করবো, অ্যান্ড দেন কাল আমরা ভুবনেশ্বর অবধি পৌঁছাবো এবং সেখানেই নাইট স্টে করে নেক্সট দিন আমরা সকালবেলা রওনা দিয়ে কলকাতা পৌঁছাবো। তো আজকে রাতে যেহেতু আমাদের বিজয়ওয়াড়া অবধি পৌঁছাতে হবে, সেজন্য আজকে রাতে আমাদের পৌঁছাতে প্রায় 12টা বেজে যাবে, যা গুগল দেখাচ্ছে সেই হিসাবে মনে হচ্ছে, কিন্তু তার থেকেও বেশিও লাগতে পারে, আমি সেটা জানি না। যদি রাস্তায় সেরকম কোনো জ্যামের সামনে পড়তে হয় তাহলে হয়তো আরও একটু টাইম লাগতে পারে। আমরা এমনিও শহরের বাইরেই থাকি, তাই সেভাবে ব্যাঙ্গালোরের শহরের ভেতরের জ্যামটা আমাদের ফেস করতে হয় না, কিন্তু তবুও যেহেতু লেট করেই বেরিয়েছি তাই পৌঁছাতে লেট তো হবেই, রাত তো একটু হয়েই যাবে। দেখা যাবে এবার কতক্ষণে আমরা পৌঁছাতে পারি আজ রাতে। বসো বসো, সেট ধরো, সেট ধরো, সেট। হ্যাঁ, গুড বয়। কি ধরো, ধরো, বসো, সেট, বসো। আমাদেরকে একটুখানি ব্যাঙ্গালোর চেন্নাই এক্সপ্রেসওয়ের ওপর দাঁড়াতে হয়েছিল, কারণ আমার থর আর হালকের একটু বড় কাজ করার ছিল। এই আমার থর আর হাল্ক অলরেডি সেটেল, নিজেদের মতো নিজেদের জায়গাটা বদল করে বসে গেছে। থর চলে গেছে নিজের মতো পেছনের পুরো সিটটা দখল করে বসবে বলে, আর হাল্ক এসে গেছে মাহির কাছে। হাল্কের একটু ভালোই লাগে মাহির কাছে থাকতে, তাই জন্য তো ওই এসে বারবার মাহির কাছে বসে। যাই হোক, ওরা এখন আপাতত পুরোপুরি সেটেল, সেই জন্য এবার শান্তিতে যাওয়া যাবে। আমরা এখন আছি কোলারে, এখন বাজে বিকেল 4:30। কোলারটা কি জানো? আগে ছিল এখানে গোল্ডফিল্ড, সোনার খনি। এখন আর সোনার খনি নেই, কিন্তু জায়গাটা এখনও খুবই সুন্দর আছে, বেশ ভালোই লাগছে। কিন্তু আজকে রোদটা খুবই কড়া, চোখ পুরো ঝলসে যাচ্ছে বাইরের দিকে তাকালেই।
অফ কি গরম বাইরে। চলেছে আমাদের গাড়ি যত তাড়াতাড়ি সম্ভব নিজেদের গন্তব্যে পৌঁছানোর জন্য। অন্ধকার তো প্রায় হয়েই এসছে, আকাশটা খুবই সুন্দর লাগছে, কিন্তু চিত্তুর থেকে আমরা এখনও 57 কিলোমিটার দূরে। এখন বাজে রাত 7:30। আমরা অলমোস্ট তিরুপতির কাছাকাছি পৌঁছে গেছি, কিন্তু এখনও বলছে যে 10 কিলোমিটার্স যেতে হবে, দেন আমরা তিরুপতি পৌঁছাবো। বিজয়বাড়া এখান থেকে অলমোস্ট এখনও 420 কিলোমিটার্স, তো আমাদের এখন অনেকটাই জার্নি বাকি রয়েছে। রাস্তাঘাট মোটামুটি ফাঁকা, কিন্তু কিছু কিছু জায়গায় একটু জ্যামের মুখে পড়তে হচ্ছে, কিছু কিছু সিগনালে দাঁড়াতে হচ্ছে। এখন দেখা যাক কতটা আরও টাইম লাগে। এখন বাজে রাত 8:30। আমরা রয়েছি NH-16 ওপরে। আমাদের ইচ্ছা আছে একটু আগে গিয়েই একবার দাঁড়ানোর, কারণ 2টো বেজে যাবে অলমোস্ট আমাদের পৌঁছাতে। রাস্তায় যদি আবার বেশি জ্যাম পাই তাহলে হয়তো আরও রাত হয়ে যাবে। তাই ভাবছি একবার দাঁড়িয়ে ওদেরকে নামিয়ে ওদের একটু খাইয়ে দাইয়ে নিই, কারণ অনেকটাই রাত হবে আমাদের যেতে। এখনও আমরা অলমোস্ট 289 কিলোমিটার দূরে রয়েছি। অলরেডি টাইম হয়ে গেছে 9:30। এখনও দেখাচ্ছে 2টো বাজবেই, কারণ রাস্তায় একটু জ্যাম রয়েছে। তাই এখন চেষ্টা করছি যতটা সম্ভব তাড়াতাড়ি যাওয়া যায়। আমরা ওদের সবাইকেই অলমোস্ট খাইয়ে দাইয়ে দিয়েছি, আর আমি যেহেতু সাথে নিজেদের জন্য খাবার ক্যারি করি, ডিম, পাউরুটি, কলা, আরও কিছু শুকনো খাবার দাবার যা খাওয়া যায় গাড়ির মধ্যেই, আমরা সবাই সেটা খেয়ে নিয়েছি। অলমোস্ট ডিনার ডান করে নিয়েছি সবাই সবার মতো করে। তারপর আমরা আবার রওনা দিয়েছি। তো এখন দেখি কখন গিয়ে আমরা পৌঁছাতে পারি। সুপ্রভাত সকলকে। আবার সকাল সকাল আমরা তৈরি আজকে বাড়ি যাওয়ার জন্য। তো আমরা এখন রয়েছি বিজয়বাড়াতেই একটা হোটেলে, যেখানে কাল রাতে আমরা এসে উঠেছিলাম। এই হোটেলটার নাম হচ্ছে হোটেল MN স্টেজ, আর এদের পার ডের ভাড়া হচ্ছে 1600। কেউ যদি চান তাহলে নিশ্চয়ই থাকতে পারেন। আমি ভেতরটা আপনাদের দেখাচ্ছি। এই যে এইখানে এটা খাট, এদিকে একটা লাইট আছে, ঘরে AC ফ্যান দুটোই আছে। তাছাড়া ঘরটা মোটামুটি পরিষ্কার, কিন্তু এটা গ্রাউন্ড ফ্লোরে। আমরা আর কালকে রাতে অলমোস্ট পৌঁছাতে আমাদের 2:30 বেজে গেছিলো। তো তখনও অবধি ওদের যে এখানে স্টাফ ছিল তারা আমাদের এন্টারটেন করেছে। আমরা আসার পর আমাদের রুম দেখিয়ে রুম খুলে দিয়েছে, কারণ অলরেডি আমরা বুক করেই এসেছিলাম, যেহেতু আমাদের সাথে পেট থাকে। কাল রাতের আমি বেশি ভিডিও আর নিতে পারিনি, কারণ হঠাৎ করেই আমার মেয়ের শরীরটা কাল রাতে খারাপ হয়ে গেছিলো, তাই আর বেশি ভিডিও আমি করতে পারিনি। আজ সকালে আমি এই ঘরের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা যদি কেউ চান নিশ্চয়ই এটা নিতে পারেন। এখন বাজে দুপুর 12:30। দেখতেই পাচ্ছেন বাইরেটা বেশ উজ্জ্বল আজকে, গরমটাও তেমনই লাগছে। এই জায়গাটা থেকে ওই দূরের আকাশটা খুবই সুন্দর দেখতে লাগছে, কিন্তু খুব চড়া হয়ে আজকে রোদ উঠেছে, বেশ গরম বাইরে। আর থর কি করছ? থরু, হালকু, এই যে দুজনে মিলে বসে বসে কার্টুন দেখছে। আবার কোলে শুইয়ে নিয়ে ওকে কার্টুন দেখাচ্ছে, কার্টুন দেখা শেষ হয় না। হাল্ক, হালকু, হালকু, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দেখো দেখো কার্টুন দেখো, কার্টুন দেখো। আমরা আবার এসে পৌঁছে গেছি গোদাবরী নদীর ওপর। এই সেই ব্রিজ যেটার উপর দিয়ে এর আগেও আমি কয়েকবার গেছি, আর আমার আগের ভিডিওতেও অবশ্যই আছে এই ব্রিজটা আর এই নদীটা। কিন্তু আজকেও বেশ সুন্দর জায়গাটা লাগছে, যেমন সেদিন লাগছিল। সেদিনও বেশ রৌদ্রোজ্জ্বল দিন ছিল, কিন্তু পরে বৃষ্টি এসে গেছিলো। আজকে একদম রৌদ্রোজ্জ্বল দিন, কোনো বৃষ্টি নেই। এই আবার আমরা নেমে পড়েছি। থর আর হালকের আবার পেয়ে গেছে হিসু আর পটি, আবার তারা নেমে পড়েছে। এবার তার জায়গা পাইনি, পুরো জঙ্গলে নেমে পড়েছি। দেখুন চারিদিকে কত গাছ আর জঙ্গল। এদিকে যেদিকে আমরা দাঁড়িয়েছি সেদিকে ভেতরটা তো পুরোই জঙ্গল, কিন্তু ওনাদের নামতেই হবে।
কিন্তু এইখানে জায়গাটা আসলে একটু ফাঁকা ছিল, বেশ নামিয়ে ঘোরানো যাবে ভেবেই দাঁড়িয়ে পড়লাম, কিন্তু বেশ জঙ্গল। সাইডের দিকগুলোতে নোংরাও প্রচুর ফেলে রেখেছে, জানি না কারা আসে এখানে নোংরা ফেলতে। তো এখান থেকে একটা রাস্তাও গেছে ভিতরে, জঙ্গলের ভিতরে কে কি করতে যায় এখানে ভগবান জানে, যে এখানে একটা রাস্তা রেখে দিয়েছে। আর এরা দুজনও এসে গেছে, এখন যাবে জঙ্গলের ভেতরে কি আছে দেখতে। যাস না, ফেরত নিয়ে এসো, ওকে ফেরত নিয়ে এসো। নিয়ে যাও না ভেতরে, এখন বাঘ ধরতে চলে যাবে নাকি বাঘ ওদের শিকার করতে চলে আসবে কে জানে। চলে এসো তরু, আলকো, এসে যাও এসে যাও, যেতে হবে না ওদিকে, যেতে হবে না, এদিকে এসো, এদিকে, হ্যাঁ এদিকে চলে এসো। গুড বয়। আয় 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 আয়, জল খাবো, আয়। বেশ মজা পেয়েছে, কিন্তু এখানে বেশ অনেকটা জায়গা পেয়েছে, ঘোরাঘুরি করছে। দড়িগুলো যদি খুলে দেওয়া যেত তাহলে তো আর দেখতে হতো না, দৌড় দিত একদম খেলতে। কিন্তু এখানে তো খোলা যাবে না, এমনিও রাস্তার ওপর প্রচুর গাড়ি যাচ্ছে, আর সেই জন্যই আটকেই রেখেছি। এবার ধরে ধরে এভাবেই ঘোরাচ্ছি, সারা দুনিয়া দেখে বেড়াচ্ছে, কে আসছে কে যাচ্ছে, কি এসেছিল সব শোকা চাই ওদের। সব দেখে 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 ওদের শেষ হচ্ছে না। দেখে নে, ভালো করে দেখে নে, আরেকটু ভালো করে দেখ। হ্যাঁ, নোংরায় নিয়ে যাও না ওকে, নোংরাতেই নিয়ে যাচ্ছ বেকার, ওদিকে কত ডাস্টবিন পড়ে, এদিকে নিয়ে এসো। আর চলে চলে, এদিকে চলে চলে। কি হয়েছে? একটু জল খাবে? আনাও। সরো। খেয়ে আর খাইনি না, হাল খেয়ে নিয়েছে। সরকে ডাকা রাখো, ডাকো হালকে। হয়ে গেছে, তিনজনেরই ভাত ঘুম শুরু। তিনজনাই খেয়ে দিয়ে নিয়ে কুড়ে ঠুরে এবার ঘুম। ভালোই। আর আমরা দুজনা তাকিয়েছি বাইরের দিকে, এদিক ওদিক দেখছি। অলরেডি 4:30 বাজতেই যায়, এখনও আমাদের অনেকটাই যেতে হবে। এখানে যা দেখাচ্ছে যে 12:30 আজকেও বাজবে, এখনও 8 ঘন্টা, 487 কিলোমিটার এখনও যেতে হবে। তারপরে গিয়ে আমরা ভুবনেশ্বরে আমাদের হোটেলে পৌঁছাতে পারবো। মানে বুঝতেই পারছেন, এখন অনেকটা ধৈর্য ধরতে হবে আমাদেরকে। ওরাই ভালো আছে, তিনজনাই ঘুমাচ্ছে। মাহিয়ার হাল তো একদম, দুজনা দুজনকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে, কি শান্তি জীবনে। এই আবার আমরা বেরিয়ে পড়েছি গাড়ির থেকে, কারণ আমাদের আর ভালো লাগছে না গাড়িতে থাকতে। এখন সবে 5:30 6টাই বাজে, যার সন্ধে সন্ধেই হয়েছে, কিন্তু আবার আমাদের নামা চাই গাড়ি থেকে, তাই আমরা নেমে পড়েছি। এখন নেমে পড়ে এখানে যত লোক আছে তাদের দেখছি, আর এখন ভাবছি তাদের সাথে যদি খেলতে যাওয়া যায় তাহলে ভালোই হয়, কিন্তু কিছু করার নেই, এখন তো খেলতে যেতে পারবো না, আবার আমাদের গাড়িতেই উঠতে হবে, কিন্তু আমরা কিছুতেই উঠবো না, তাই আমরা এখন এখানে দাঁড়িয়েই আছি। রীতিমতো চেষ্টা করে যাচ্ছি ওদেরকে তোলার, কিন্তু উঠবে না। মানে বুঝতেই পারছি, 2 দিন অলরেডি হতে চললো যে আমরা বেরিয়েছি। কালকে সেই বিকালবেলা বেরিয়েছি, কালকের দিনটা গাড়িতে ছিল, দেন আবার আজকে রয়েছে, মানে বেশ কষ্টই হচ্ছে ওদের। কিন্তু এইবারে তো আমরা 3 দিনের প্ল্যানটা করে ফেলেছি, কিন্তু নেক্সট টাইম থেকে আর ইচ্ছা নেই 3 দিনের প্ল্যান করার, কারণ এই ব্যাপারটা বেশ কষ্টেরই হয়ে যাচ্ছে ওদের জন্য আর আমাদের জন্য 3 দিন ধরে যাওয়াটা। এই আজকেও আবার রাত হয়ে গেছে, এখনও তো আমাদের বেশ টাইম লাগবেই যা দেখাচ্ছে। প্রায় তো বলছে 12টা বাজবে, দেখা যাক আর কটা বাজে। এখনও 119 কিলোমিটার যেতে হবে। বাহ, বেশ ভালো ব্যাপার বাইরে হয়েছে, সেটা হচ্ছে সামনেই একটা বড় সড়ো অ্যাক্সিডেন্ট হচ্ছে, পুরো রোড ব্লক হয়ে গেছে। জানি না আজকে কখন এই ব্লক উঠবে আর পৌঁছাতে পারবো। ওই যে দেখুন, একদম আগুন জ্বলছে, ধোঁয়া দেখুন কত, একদমই বাজে অবস্থা।
এই পুরো গাড়িটা পুড়ে গেছে, পুরো ঝামা। এই পুলিশও এসে গেছে, পুরো রোড ব্লক। আমরা গাড়িটা ঘুরিয়ে নিয়ে চেষ্টা করছি অন্যদিকের রোডটা দিয়ে যাওয়ার। দেখা যাক কতটা পৌঁছাতে পারি। এখানে সবাই মোটামুটি ওই লেনটা ছেড়ে এই দিকের লেনে চলে এসে যাচ্ছে। এইসব হলে তো এমনিও রাস্তাতে খুব প্রবলেম। আমাদের এখানেও প্রায় আধা ঘন্টা মতো ওয়েস্ট হলো। তারপর এখন আপাতত এই দিকের লেনটা ধরে যাওয়ার পারমিশন দিয়েছে, তো আমরা এখান দিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছি। দেখি আবার সামনে কোথাও যদি না ফেসে যাই, তাহলে দেখা যাক কখন পৌঁছাতে পারি। আজ তো বেশ চাপ আছে লাগছে। এখন অলমোস্ট 11:30 বাজতে যায়। আবার আমরা ফেসে গেছি, কারণ সামনে রাস্তা বন্ধ। এই যে এখানে জানি না কি চলছে, পুরো রোড ব্লক করে দিয়েছে, কাউকে যেতে দিচ্ছে না, পুরো ব্লক। আমরা পুরো আটকে গেছি, জানি না এখান থেকে কখন বেরোতে পারবো আর হোটেলে পৌঁছাবো। এগেইন গুড মর্নিং। আজকে আমাদের ট্রিপের 3rd ডে অ্যান্ড ফাইনাল ডে। আজই আমরা বাড়ি পৌঁছে যাব। আমরা ভুবনেশ্বরে এই হোটেলটাই নিয়েছিলাম। এই হোটেলটার নাম হচ্ছে দ্য জিঞ্জার ইন। এটার ভাড়া লেগেছে আমাদের পার ডে 1400। তো কাল রাতে আমরা ফেরার পরে এখানেই এসেছি। কাল রাতে আমাদের আসতে এখানেও বেশ টাইম লেগে গেছে, প্রায় অলমোস্ট 2টো বেজে গেছিলো। তাই জন্য আর তারপর রাতে কোনো আমি ভিডিও করে উঠতে পারিনি, কারণ সবাই খুব টায়ার্ড হয়ে পড়েছিল। তো তারপর আমরা এখানে এসেই উঠি আর এখানেই আমরা রাতটা কাটাই। এখন সকাল হয়ে গেছে, তো আমরা সবাই রেডি। আমরা সবাই এখন বেরিয়ে যাব। তার আগে আপনাদেরকে রুমটা একবার দেখাচ্ছি। এই রুমটা যে খুব আমার ভালো লেগেছে এমন নয়, কিন্তু একটা রাতেরই তো ব্যাপার ছিল, তাই কোনো মতে অ্যাডজাস্ট করে থেকে নিয়েছি। আগের দিনে যেটা বিশাখাপত্তনমে পেয়েছিলাম সেটা অনেক বেটার ছিল, কিন্তু এটা খুব একটা আমার পছন্দ হয়নি, আর লোকালিটিটাও খুব একটা আমার ভালো লাগেনি। এই যে দ্য জিঞ্জার ইন। এবার আমরা এখান থেকে বেরিয়েই যাব। এখন বাজতে চায় 9টা, তো দেখাচ্ছে আরও আমাদের 8.5 ঘন্টা লাগবে, আর আমরা তার মধ্যেই পৌঁছে যাব বাড়ি। এই অলমোস্ট 5টা 5:30টার মধ্যে আমরা বাড়িতে পৌঁছে যাব। আমরা এসেছি এখানে এই ছানাপোড়া খেতে। এই জায়গাটার কথা আমাদের হোটেল থেকে বললো যে এটা খুবই কাছে, আর এখানে বেশ ভালোই ছানাপোড়া বিক্রি হচ্ছে দেখলাম। তো আমরা এখান থেকে ডিসাইড করেছি 3টে ছানাপোড়া তো কিনবো। তো আমি এই দাদার কাছে যাচ্ছি, কারণ এই দাদার বাটিগুলো খোলা নেই, বেশ সুন্দর করে ঢাকা দেওয়া আছে। এই জন্যই আমি দাদার কাছে এলাম, এসে মিষ্টি নেব। এই যে এখানে দেখুন বাটিগুলো সুন্দর চাপা দেওয়া, পাশের সব দোকানগুলোর বাটিগুলো সব খালি। ওই জন্য আমি ভাবলাম এটা বেশ বেটার, হাইজিন মেনটেন হচ্ছে। হ্যাঁ, এই মিষ্টিগুলো খোলাই, কিছুই হাইজিন মেনটেন হচ্ছে না, কিন্তু তাও আমি তো ছানাপোড়া নেবো, দেখলাম ওগুলো অন্তত ঢাকা আছে, তাই ভাবলাম ওটা থেকেই নিই। এইখানে আরও এই রসগোল্লা, আরও কি সব মিষ্টি রয়েছে। একটা কি বললো ছানা গজা, আরও কিছু আছে। মোটামুটি এইসব মিষ্টি এখানে মেনলি পাওয়া যায়, কিন্তু এখানে ছানা পোড়াটা স্পেশালি খুবই ভালো খেতে। ওই জন্য যতবারই আমি যাই আসি ততবারই এখান থেকে কিনি। দাদাকে বলেছি আমার জন্যই প্যাক করতে 3খানা, তাই দাদা এখন আমার জন্য 3খানা প্যাক করছে, আর আমি একটু এদিক ওদিক দেখছি। এই আবার আমরা শুরু করে দিয়েছি চলা, খুব তাড়াতাড়ি যাতে বাড়ি পৌঁছে যাই। আজ তো আমাদের বেশ মজা হচ্ছে, কারণ আমরা অনেকদিন বাদে আবার বাড়ি যাচ্ছি, আর তাছাড়া এবারে তো বাড়িতে বিয়ে বাড়িও আছে, তো নো ডাউট আমরা খুবই এক্সাইটেড। তো দেখা যাক কতক্ষণে পৌঁছই। কালকের রাতটা তো বেশ চাপই হয়েছিল আমাদের জন্য, অনেক রাতেই আমরা পৌঁছেছি হোটেলে। অতটা লেট হবে ভাবিনি, যেহেতু রাস্তায় 2বার আটকাতে হয়েছে আমাদের, আটকে গেছি, সেই জন্য বেশ টাইম লেগেই গেছে। কিন্তু আজকে আশা করি আর সেরকম কিছু হবে না, দিনের বেলাই আছি, তো পৌঁছে যেতে পারলেই ভালো হয় তাড়াতাড়ি। আর যা বুঝলাম যে
দুদিনে করাটাই বেশি ইজি হচ্ছে আমাদের জন্য, কারণ অত রাত অবধি গাড়ি চালিয়ে তারপরের দিন আবার সকালে উঠে গাড়ি চালানোটা খুবই কঠিন। আর বাকি যারা ট্রাভেল করছে সাথে তাদের জন্য বেশ হেক্টিক, তারা রেস্ট পাচ্ছে না ঠিক করে। তো ব্যাপারটা হচ্ছে এরকম যে যখনই এভাবে ট্রাভেল করব ডিসাইড করেছি 2 দিনেই করব, বেশি 3 দিনে যাব না। 3 দিনে করতে গেলে বেশ কষ্টই হচ্ছে সবার জন্যই। এবার দেখি, আজকে তো নিশ্চয়ই খুব তাড়াতাড়ি পৌঁছে যাব। আমার হালকার মেয়ে শুরু হয়ে গেছে দুষ্টুমি, তাদের দুজনের সাথে একটু দুষ্টুমি করে নিচ্ছে আর একটু ঘুমিয়েও নিচ্ছে। কি যে ভালোবাসা দুজনে, দেখেও ভালো লাগে। আর ওদিকে তোর কি করছে দেখি, কি হয়েছে তরু, কি হয়েছে? ও আপনি তো একদম ঘুম দিচ্ছিলেন। এখন বাজে ওই 1টা মতো, আমরা অনেকটাই কাছাকাছি পৌঁছে গেছি। এখন আমরা আছি জলেশ্বরের কাছে, আর একটু পরেই আমরা ওয়েস্ট বেঙ্গলে ঢুকে যাব। ভেবেই ভালো লাগছে, কি আনন্দ। তো কেউ যদি এভাবে ট্রাভেল করতে চান পেটদের নিয়ে রোড ট্রিপ, তাহলে আমি সাজেস্ট করব তারা যদি সেরকম কোনো সমস্যা না হয় তাহলে 2 দিনেই ট্রিপটা কমপ্লিট করার, কারণ 3 দিনের দিন অবধি আর ওদের ধৈর্য থাকছে না। এই আমরা পার হচ্ছি ওয়েস্ট বেঙ্গলের চেকপোস্ট, কি ভালো লাগছে ভেবে, পৌঁছে গেছি। আর একটু বাদেই আমরা কলকাতা পৌঁছে যাব, ব্যাস তারপরেই শান্তি, ওদেরও শান্তি আমাদেরও শান্তি, অ্যাটলিস্ট বাড়ি এসে গেছি। ফাইনালি আমরা পৌঁছে গেছি কলকাতা। এই যে সামনে দেখা যাচ্ছে আমাদের দ্বিতীয় হুগলি সেতু, এটার ওপর দিয়ে গিয়েই আমরা পৌঁছে যাব আমাদের কলকাতায়। দেন তারপর সেখান থেকে বাড়ি। আমি আর আজকে বেশি লেন্দি করব না, এখানেই আমি আজকে আমাদের এই জার্নিটা শেষ করছি। আর থ্যাংক ইউ ফর ওয়াচিং, অ্যান্ড প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার মাই ভিডিও। অ্যান্ড অনেক 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 ভালোবাসা সবার জন্য।